এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। আজ আপনাদেরকে যে ঘটনাটি বা গল্প বা যেটা মনে করুন শোনাচ্ছি, সেটা শুনবার সঙ্গে সঙ্গে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনাটা কি তা জানবার আগে আপনাদেরকে আরও একটি কথা বলি। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক তো করবেন, সঙ্গে আপনাদেরকে আজকে যে কথাটি বলছি সেটা হলো, আমি বিগত কয়েকদিন ধরে ফেসবুকে অনেক রকম ভিডিও পাচ্ছি, কিন্তু আরও দরকার এরকম ভিডিও আপনারা পাঠান এবং সেটা লিখে পাঠান যেভাবেই হোক। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাদেরকে দিচ্ছি, সেখানেও আপনারা পাঠাতে পারেন 6291225522। আপনাদের বাড়ির ঘটনা, কোনো একটি কালী মন্দির বা মনসা মন্দিরের অলৌকিক কোনো ঘটনা, আপনি কি দেখতে পেয়েছেন বা কোনো স্বপ্ন, সেসব নিয়েও ঘটনা আমাকে পাঠাতে পারেন। কিভাবে আপনাদের বাড়িতে পুজো শুরু হলো সেসবের জন্য। তো আজ যে ঘটনাটি বলবো, সে ঘটনাটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মা শারদা। তো শুনুন। মানসিক ভারসাম্যহীন রোগীরা সুস্থ হয়ে যায় যে মন্দিরে গেলে, সেই মন্দিরে মা শারদামণি কথা জড়িয়ে আছে। মা শারদা তার পরিবারের লোকজনকে আরামবাগের তিরোলে চক্রবর্তী বাড়ির খ্যাপাকালী বালা আনতে পাঠিয়েছিলেন। সেই বালা পড়লে নাকি মানসিক ভারসাম্যহীন রোগী সুস্থ হয়ে যান। এই তিরোলের বালা নিয়ে একটি গল্প লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সেই চক্রবর্তী বাড়ির সিদ্ধেশ্বরী কালী পুজো আজও নিয়ম মেনে হয়ে আসছে। শোনা যায় মা কালীর হাতে পরানো হয় লোহার বালা। সেই বালা তৈরি করেন এক কর্মকার পরিবার। সেই কর্মকার পরিবারের তৈরি অনেকগুলো বালা পুজো করে ভক্তদেরকে দেওয়া হয়। দূর দূরান্ত থেকে কালী পুজোর দিন তিরোলের চক্রবর্তীর বাড়িতে আসেন বহু লোকজন। কার্তিক মাসেও বিশেষ পুজোপাঠ হয় আরামবাগ শহরের থেকে কয়েক কিলোমিটার উত্তরে অবস্থিত এই তিরোল গ্রামে। আগে জঙ্গলে ঘেরা ছিল গ্রামটি। দিনের বেলাতে ডাকাতি হতো সেখানে, তবে এখন সেসব অতীত। ঝকঝকে রাস্তা এবং চারিদিকে আলো লাগানো, সহজেই পৌঁছে যাওয়া যায় খ্যাপাকালীর মন্দিরে। বলা যায় রোজই এই মন্দিরে ভিড় লেগেই থাকে। বিশেষ করে মানসিক ভারসাম্যহীন রোগীর ভিড়ই বেশি হয়। অনেক রোগী এই বালা পড়ে সুস্থ হয়ে ওঠেন বলে দাবি মানুষের। প্রায় ৮০০ বছর আগে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন জমিদার দীননাথ চক্রবর্তী। নিয়ম মেনে পুজো করলেও বাড়ির সদস্যরা এই পুজো করেন এবং পুজোর লোহার বালা পড়লেই মানসিক রোগীরা সুস্থ হয়ে ওঠেন। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় বিভিন্ন জায়গার থেকে লোক আসে। শোনা যায় একসময় মা শারদা তার বৌদি ও ভাইজিকে এই বালা আনার পরামর্শ দিয়েছিলেন। এই বাড়ির সদস্যদের দাবি, মা শারদা মায়ের বৌদি ও ভাইজি মানসিক রোগে আক্রান্ত হয়েছিলেন। তারা খ্যাপাকালীর বালা পড়ে উপকৃত হয়েছিলেন। পরবর্তীতে চক্রবর্তী বাড়ির এই প্রজন্মের সদস্যদের দাবি, ধনিয়াখালীর বিশ্বাস
বাড়ি থেকে প্রত্যেক বছর মায়ের মুকুট আসে। একটি নির্দিষ্ট গ্রাম থেকে সানাই বা বাদকেরা আসেন। পরিবারের সদস্য তথা পুরোহিত নির্মল্য চক্রবর্তী বলেন, এখানে মায়ের রোজই পুজো হয়, তবে কার্তিক মাসের দিনে বিশেষ পুজো পাঠ হয়। বিনীতা দাস নামে এক ভক্ত বলেন, আমার কাকা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু মায়ের পুজোয় বালা পড়ে এখন অনেকটা সুস্থ তিনি। ক্যামেলিয়া বণিক নামে আরও এক ভক্ত বলেন, এখানকার কালিমা নাকি খুবই জাগ্রত। লোকমুখে শুনেছিলেন তিনি নৈহাটি থেকে দর্শনের জন্য তিরোলে এসেছিলেন। দেবী আসলে সিদ্ধেশ্বরী কালী, কিন্তু মানসিক ভারসাম্যহীন রোগীদের ভরসা হয়ে ওঠে এই দেবীর মন্দির। ভারসাম্যহীন রোগীদের ভরাস্থল হয়ে ওঠে সেই মন্দির, হয়ে উঠল খ্যাপা মায়ের মন্দির। তিরোলের চক্রবর্তী জমিদার বাড়িতেই এই মন্দির প্রতিষ্ঠিত। সদা জাগ্রত দেবী এখানে তার দুই সখী ডাকিনী ও যোগিনীও রয়েছে। মানসিক ভারসাম্যহীনদের সঙ্গেই মৃগরোগীরাও এখানে দেবীর আশীর্বাদে সুস্থ হয়ে যান মাত্র কয়েক বছরের মধ্যেই, এমনটাই দাবি ভক্তদের। এর জন্য বিশেষ কিছু করতে হয় না রোগীকে। কিছু খাবার আগে দেবী পুজোর বেলপাতা মন্দির থেকে দিয়ে দেওয়া হয়। সেই বেলপাতা রোগীকে যে কোনো কিছু খাবারে আগে খেতে হয়। এই ধরনের কিছু ছোটখাটো নিয়ম আর এখানকার বালা পড়েই সুস্থ হয়ে যান রোগীরা। 20 থেকে 25 বছর অন্তর বদলানো হয় এই দেবী মূর্তি। কালী পুজোর সময় তারকেশ্বরে 10 ঘোড়ায় বিশ্বাস পরিবারের অনুষ্ঠিত দুর্গাপুজোর দুর্গাপুজোয় দুর্গা প্রতিমাকে পরানো হয় সেই মুকুট খ্যাপাকালীর মাথাতেই পরানো হয়। জনশ্রুতি রয়েছে, এক সাধু দেবীর পুজো করতেন, কিন্তু তিনি যখন মৃত্যুপথযাত্রী হলেন তখন তাকে দেবী স্বপ্নাদেশ দেন পুজোর দায়িত্বভার তিরোলের তৎকালীন জমিদার চক্রবর্তী পরিবারের হাতে তুলে দিতে। তারপর থেকেই তিরোলের পুজো হয়ে আসছেন দেবী। মায়ের প্রতিষ্ঠিত বালা রোগীদের হাতে পরিয়ে দেওয়া হয়, তারপর কিছু নিয়ম মানতে হয়। পুজোতে বেলপাতা রোগীর পরিবারের হাতে দিয়ে তাদেরকে বলা হয় সকালে কিছু খাওয়ার আগে বেলপাতা দিয়ে তা খেয়ে নিতে হবে। সেই বেলপাতা রোগীকে যে কোনো কিছু খাবারের আগে খেতে হবে। এই ধরনের কিছু ছোট্ট নিয়ম আর এখানকার বালা পড়েই সুস্থ হয়ে যান রোগীরা। 20 থেকে 25 বছর অন্তর বদলানো হয় এই দেবী মূর্তি। কালী পুজোর সময় তারকেশ্বরের 10 ঘোড়ায় বিশ্বাস পরিবারে অনুষ্ঠিত পুজোয় যে প্রতিমার থাকে এবং তার মাথায় যে মুকুট থাকে, সেই মুকুটটি খ্যাপাকালী মায়ের মাথায় পরানো হয়। লোকজনের মুখে শোনা যায় এক সাধু দেবীর পুজো করতেন, কিন্তু তিনি যখন পরলোক গমন করলেন তখন তাকে দেবী স্বপ্নাদেশ দেন যে এই পুজো তিরোলের পরবর্তী জমিদারের হাতে তুলে দিতে হবে। তারপর থেকে তিরোলে পূজিত হয়ে আসছেন দেবী।
মায়ের প্রতিষ্ঠাতা বালা রোগীদের হাতে পরিয়ে দেওয়া হয়। তারপর কিছু নিয়ম মানতে হয়, যেমন খাবার আগে যে কোনো কিছু খাবার আগে বেলপাতা সেবন করতে হয়। তারপরে সে খাবার খেতে পারবে। এরপর তাকে বালা পরানো হয়। এইটুকুই। তো আজকের ঘটনাটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। জানাতে হলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং গল্পে যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য আমাকে ক্ষমা করবেন। এছাড়া যেটা বলছিলাম যে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যদি গল্প পাঠাতে চান বা নিজে গল্প রেকর্ড করে পাঠাতে চান, তার জন্য বলছি একটা নির্দিষ্ট ঘরে যাবেন এবং সেখানে যেন এমন কোনো ভয়েস সেখানে রেকর্ড না হয়, শুধুমাত্র আপনার ভয়েস যেন পরিষ্কারভাবে শোনা যায় এরকম ভয়েস দিয়ে পাঠাবেন। বা তাও যদি না পারেন, আপনি লিখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন, তা আমি পড়ে শোনাবো। ওকে, বাই বাই, জয় মা তারা।